প্রিয় দর্শক, গত 2 দিন যাবৎ ফেসবুকের যে সকল আলোচিত ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে সার্জিস আলমের শত শত গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে যাওয়ার একটি ঘটনা, যেটি ইতিমধ্যে জনমনে অনেক প্রশ্ন তৈরি করেছেন। সেই ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেল নিউজ স্পাইসিতে গতকালকে একটি শর্টস ভিডিওর মাধ্যমে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আসলে মানুষের মনে যে প্রশ্নটা জেগেছে সেটি হচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তাহলে এটা তো মানুষ অতীতেও দেখেছে। অতীতে বাংলাদেশে এই সমস্ত ঘটনা, শত শত গাড়ির বহর এবং বিমানে চড়ে হেলিকপ্টারে চড়ে নেতারা যাচ্ছে, এগুলো মানুষ কিন্তু অভ্যস্ত রয়েছে। মানুষ কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে অলরেডি। আমি সে সকল বিভিন্ন পোস্ট ঘেটে, বিভিন্ন নিউজ পোস্ট ঘেটে সে সকল পোস্টের কমেন্টগুলো থেকে এবং ফেসবুক ওয়াল থেকে কিছু পোস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনাদেরকে প্রথমেই পড়ে শোনাচ্ছি একটি ফেসবুক পোস্ট। সেখানে ফাহিমিদুল হক লিখেছেন, বন্দোবস্তটা পুরনোই, তরুণ নেতাদের হেলিকপ্টারে চড়ে আর ছাদখোলা গাড়ির বহরে দেখতে ভালো লাগে না, হোটেলে ইফতারিও তাই। গণঅভ্যুত্থান তাদের মানুষের কাছে নিয়ে গিয়েছিল, রিকশা থেকে হঠাৎ উড়োজাহাজে ওরা, মানে মানুষের সাথে দূরত্ব বাড়া। আসলে এখানে তিনি বলতে চেয়েছেন, রিকশা থেকে হঠাৎ উড়োজাহাজে উঠলে নাকি মানুষের সাথে দূরত্ব বেড়ে যায় নেতাদের। আসলে এটাই বাস্তব। তিনি সেখানে ঢাকা থেকে সৈয়দনগর এয়ারপোর্টে তিনি গিয়েছেন বিমানে চড়ে। আসলে সৈয়দনগর অথবা পঞ্চগড়ের মানুষ কি সবাই বিমানে চড়ে? আপনারা জানাবেন কমেন্টে। যাই হোক, আরেকজন বিভিন্ন নিউজ চ্যানেলের যে সকল ভিডিও ক্লিপস পোস্ট করেছে সেখান থেকে কিছু র্যান্ডমলি কমেন্ট আমি নিয়েছি, তার মধ্যে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ছাত্র অবস্থায়, এটা লিখেছেন আব্দুল কে হোসেন। ছাত্র অবস্থায় শতাধিক গাড়ি দিয়ে শোডাউন করা, এত টাকা সে পায় কোথায়? নিশ্চয়ই সেটা অবৈধভাবে ইনকাম করা টাকা। সেই অবৈধ টাকায় যদি কেউ নির্বাচন করে এবং রাজনীতি করে, তাহলে তাদের নৈতিকতার ভিত্তি কতটুকু দুর্বল? এই মেধা বা কোটা রাজনীতি কি তারা করতে চেয়েছিলেন? তিনি কিন্তু প্রশ্ন করেছেন। এজন্যই কি আবু সাইদ তার প্রাণ দিয়েছিলেন? তার মানে কি জনগণের সাথে ধোঁকা বা প্রতারণা করাই কি এই প্রজন্মের একটি বকা দিয়েছেন? সেটা আমি বললাম না। যাই হোক, আরেকজন লিখেছেন ফারহানা হক, কয়দিন আগে উক্কি টকনের তেনাস ছিল না, তখন গাড়ি দিয়ে শোডাউন দেয়। কি লিখেছে, এখন গাড়ি দিয়ে শোডাউন দেয়, দেশ ফুল স্পিডে উন্নতি করতেছে। হাহারি একটু দিয়েছেন। যাই হোক, তিনি কথাটি একেবারে অযৌক্তিক বলেননি। কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা গেছে সার্জিস আলম, তাকে বলতে শোনা গেছে যে আমাদের পকেটে 2-3 হাজার টাকাও থাকে না, এবং আমার পকেটে তো এখন মানি ব্যাগও নেই। এবং তারও কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা গেছে তিনি বলতেছেন, ট্রেনে চড়ে সম্ভবত বাড়িতে যাচ্ছেন, তিনি টিকিট পাচ্ছিলেন না এবং তিনি একটি 150 টাকার কামরায় করে তিনি সেই অনেক কষ্ট করে সেই টিকিট সংগ্রহ করে তিনি কিন্তু তার এলাকায় গিয়েছেন। যাই হোক, আরেকটি কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে সুমন শেখ লিখেছেন, দিন যত যাচ্ছে আওয়ামী লীগ সঠিক ছিল, মানুষ তা উপলব্ধি করতে পারছে। এই দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। বর্তমানে দেশের 80% গরিব দুঃখী মধ্যবিত্ত মানুষ আওয়ামী লীগের উপরই ভরসা রাখে। আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা। যাই হোক, তিনি বোঝাই যাচ্ছে হয়তো কিছুটা আওয়ামী লীগ ধারণার লোক। আরেকটি কমেন্টে মাহিদুল ইসলাম মানিক তিনি মন্তব্য করেছেন, গত 7 মাসে জনগণের টাকা লুটপাট করে
এখন রাজকীয়ভাবে শোডাউন দিচ্ছে। দুদিন আগে ম্যাচে খাওয়ার টাকা পায়নি। তো প্রিয় শ্রোতা, আপনারা দেখলেন মানুষের আসলে কিন্তু নানান প্রশ্ন মানুষের মনে ইতিমধ্যেই তারা প্রশ্ন করতে শুরু করেছেন, এবং আপনারা দেখতে পারেন ওই সকল নিউজে যারা মন্তব্য করেছেন তার মধ্যে আপনি দেখবেন 10% মন্তব্য কিন্তু এই সার্জিসের পক্ষে অথবা এই এনসিবির নেতাদের পক্ষে যায়নি। বেশিরভাগ তারা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করার চেষ্টা করেছেন, কেউ কেউ তো বকাও দিয়েছেন। যাই হোক, মানুষের যেরকম স্বাধীনতা রয়েছে এ সকল মন্তব্য করার, তাদেরও স্বাধীনতা রয়েছে বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে তাদের নির্বাচনী এলাকায় মানুষের কাছে যাওয়ার। যাই হোক, কিন্তু সর্বোপরি আমি শেষে একটি কথা দিয়ে আপনাদেরকে একটি ছবি দেখিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে, ঠিক যেই সময়টি এই সার্জিস আলম তার এলাকায় এই বিশাল শোডাউন বিমানে চড়ে যাচ্ছে, ঠিক সেই সময়টিতেই গার্মেন্ট শ্রমিকরা যারা প্রায় 3-4 মাস যাবৎ বেতন পাচ্ছে না, তারা কিন্তু তাদের এই বেতন ভাতার টাকার জন্য রাস্তায় আন্দোলন সংগ্রাম করছে। এবং একটি ছবি দেখলাম, সেখানে তারা কোনো রকম মুড়ি এবং পেঁয়াজু খেয়ে কিন্তু ইফতার সেরে নিচ্ছে। ঠিক সেই সময় সার্জিস আলমের এই বিশাল শোডাউন এবং এত টাকা, অবশ্যই তো এখানে টাকা খরচ হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।